আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওতে কি তৈরি করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আছে হলো চিংড়ি মাছ, লাউ শাকের ভর্তা বানাবো। চিংড়ি মাছ দিয়ে এই যে কচি কচি পাতা নিয়ে নিয়েছি। আর এখানে আছে ধনিয়া পাতা, রসুন, তারপরে আছে পাকা ঝাল আর কি, কাঁচা ঝাল আর পেঁয়াজ। আর এইটাই আমার লাগবে, আর লাগবে স্বাদ মতো লবণ। তো যাই হোক, আমার সাথেই থাকবেন। আমি ভর্তাটা কীভাবে তৈরি করি আপনাদের সাথে এটাই শেয়ার করব। পাশে থাকবেন আমার। যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভুল ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দিব একদিন পরে। লাউ শাকটা এখন সুন্দর করে কুটে নেওয়া হয়েছে, এখন ধুয়ে ফেলবো। লাউ শাকটা ধুয়ে ফেলো সুন্দরভাবে। আমি তেল দিয়ে দেবো আর কি, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি এখানে আছে হলো এই যে রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল, ধনিয়া পাতা সবই দিয়ে দেবো তেলের উপরে দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নেবো এইভাবে করে। তারপরে লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দেবো হলুদ। হলুদটা দিলাম এই জন্য, যেহেতু চিংড়ি মাছ দেবো সেই জন্য হলুদটা দিয়ে দিলাম আর কি। আর রং হবে, একটু সুন্দর একটা রং হবে, এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে নেব সুন্দরভাবে। নেড়ে চেড়ে নিয়ে এর উপর দিয়ে আমি লাউ শাকটা দিয়ে দিলাম, কারণ লাউ শাকটা যেহেতু সেদ্ধ হওয়া লাগবে। লাউ শাকটা দিয়ে লাউ শাকটা একটু হালকা সেদ্ধ হয়, সামান্য একটু পরিমাণ পানি দিতে হবে, বেশি না, অল্প আর কি, সেদ্ধ হওয়ার মতো। দিয়ে গ্যাসের পাওয়ার কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমার একেবারে শুকিয়ে গিয়েছে, আর একটু শুকাবে। আর একটু শুকাই গেলে তারপরে নামিয়ে এই যে পাকায় বেটে ফেলবো মিহিন করে। একদম শুকাই না ফেললে পাটায় বাটতে গেলে পানি বের হবে, এই জন্য একেবারে শুকনা করে ফেলতে হবে, ভাজে ফেলতে হবে, যতটুকু পানি আছে একেবারে যাতে শুকাই যায়। গ্যাসের পাওয়ারটা বাড়াই দিতে হবে। বেটে নিচ্ছি ভর্তাটা, এইভাবে মিহিন করে 2 বাটা দিব, দিয়ে মিহিন করে নিব ভর্তাটা। আর লবণ তো আগে দিয়ে দিয়েছি আর কি। তো পাটায় বেটে ভর্তা কিন্তু মজাই লাগে। তো কে কে পাটায় বেটে ভর্তা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করবেন। ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে। আর এখন সরষের তেল দিয়ে দেবো, অল্প একটু দিয়ে মাখিয়ে নেব। আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। তো এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।